সালামু আলাইকুম। এমআর সাউন্ডের পক্ষ থেকে আপনাদের জানাই এমআর সাউন্ড, দারিয়াপুর, উত্তর 24 পরগনা। পীর সাহেব পীরজাদা হুজুরদের ওয়াজ ও গজল পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা চিরোন্নত দ্বীন ইসলাম তোমারি উসিলায় আমরা পেলাম। চিরোন্নত দ্বীন ইসলাম তোমারি উসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا प्यारे हाजिराने मजलिस उपस्थित बसे থাকা দিন দরদি নেককার আল্লাহওয়ালা নামাজি রোজাদার হাজি আলেম উলামা হাফিজ কুরআন আমার মুরব্বী আনচাচা জান কনেরা আমার জনযুব ভাইয়েরা আমার সমবয়স্ক নজওয়ান তরুণেরা স্নেহের ছোট ছোট আদরের ভালোবাসার ভাই বোনেরা দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া প্রতি বছর না এই বছরও আপনাদের এই পদ্মপুকুর গ্রামে ইসালে সওয়াব দুয়ার মাহফিল হয়ে থাকে আমি গুনাহগার কয়েক বছর ধরে আসছি এটা হওয়ার কথা ছিল কালকে কিন্তু আজকে শুক্রবার হচ্ছে শুক্রবার দিনে জলসা নিই না আমি নিয়া বন্ধ করে দিয়েছি অতএব আজকের দিনটা ফাঁকা ছিল অতএব ফাঁকা দেখে জোর করে দাওয়াত করলো শুক্রবার দিন মেহমানজন যায় তাদের সঙ্গে বকে আর ভালো লাগে না রাত্রি জলসা বেরোতে তারপরও আসার টাইম ছিল 10:30 এসে পৌঁছালাম 11টায় কেন রাস্তায় পাংচার হয়ে গেছিল টায়ার মশাও অনেক কামড়েছে দাঁড়িয়েছি যাই হোক 10:30 থেকে 12টা পর্যন্ত থাকার কথা এসেছি 11টা নিশ্চয়ই 12:30 পর্যন্ত করে দেওয়া দরকার নাকি কেন আমরা তো ভাড়া কাটি আপনাদের কাছে না 12:30 করলে আবার তো নজরানা কেটে নেবেন রাস্তা খরচ কেটে নেবেন যে হুজুর 1 ঘন্টা করলেন 2000 টাকা বাদ অনেক জায়গায় খেলেও 1000 টাকা কেটে নেয় হুজুর খেয়েছে এই তো সব মুরিদ আপনারা অথের চেষ্টা করছি কেন টাকা দরকার তো 12:30 পর্যন্তই করে দেবো কেন আমাদের টাকা আমার টাকার দরকার ওই জন্য এত কষ্টের পরেও বেরোই টাকা লাগবে এটা আপনারাও জানেন খুব ভালো তাই তো নাকি যে হুজুরদের টাকা হুজুরদের বলা ভুল আমি আমার দোষ দিচ্ছি আব্বাস সিদ্দিকীর অনেক টাকার দরকার কেন আব্বাস সিদ্দিকীর পেট বড় খাই বেশি ওই জন্য অনেক টাকা লাগবে তো যাই হোক আজকে একটা জায়গায় আমরা কিছু মানুষ বসেছি আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শোনার জন্য শুনে রসুল আল্লাহ মানুষ আল্লাহ নেক বান্দা বান্দি হব ওলি আল্লাহদের কাতারের মানুষ হব এই উদ্দেশ্যে আমরা এক জায়গায় বসেছি আল্লাহ আমাদের উদ্দেশ্যকে কবুল করুন তবে কবে যে কবুল হবে আল্লাহ ভালো জানে বসা তো ছোটবেলা থেকে হচ্ছে নবীওয়ালা মানুষ আছে কই ওলি আল্লাহদের কাতারের মানুষ আছে কই কথা বুঝছেন না আছে খুব রিয়ার একটা দুটো মানুষ আছে যারা নবীর কাতারে অর্থাৎ নবীর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করে চলছে ওলি আল্লাহদের কাতারের মানুষ আছে বাকি তো সব নরের তকবীরের দল ফুরফুরা শরীফ জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ নরের তকবীর আল্লাহ আকবার তার সামনে কেউ বললো ওসিলা দিয়া শিরক সে বলছে তাই
হলো হতে পারে ভাই, বুঝি না তো ভাই, ফুরফুরা মানি। ফুরফুরা মানে ওর পীরকে মোশরেক বললো, ফুরফুরা মানে বলে চলে এলো। এই তো মুরিদ। ওই সত্যি মুরিদ হতো টেনে এক চড় মারতো। আমার আবু বকর মোশরেক তাহলে, খাজা হুজুর মোশরেক তাহলে, ইমামে আজম মোশরেক তাহলে, কারণ এরা ওসিলা ধরেছে। কথা বুঝলেন না? আমরা শুধু ওয়াজ শুনি, ওয়াজ বুঝি না। এজন্য এত ওয়াজ শোনার পরও এখনো আমরা ওলি আল্লাহদের কাতারে যেতে পারলাম না। আর আবু বকর একবার ওয়াজ শুনে বুঝেছে, সঙ্গে সঙ্গে রসুলের হাতে হাত দিয়ে দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জোরে বলুন সুবহান। ওমর তরোয়াল নিয়ে বেরিয়েছে রসুলকে মারবে বলে, বোনের মুখ থেকে নবীর ওয়াজ শুনছে। বোনের মুখের কথা শুনে ওমরের চেতনা ফিরল, একবার ওয়াজ শুনলো বোনের মুখ থেকে। কি সূরা তহার একটা আয়াত বোন পড়ে শোনালো। এক শোনাতে ওমর রসুলের কদমে এসে বলল, হুজুর এর তরোয়াল আপনাকে পাহারা দিবার জন্য উঠবে, আপনার বিরুদ্ধে এসেছিল, আপনার বিরুদ্ধে যে করবে তার গর্দানে লাগবে। জোরে বলুন সুবহান। আর আজকে আমার বাচ্চারা এত ওয়াজ করছে, এখনো আমরা যদি বলি ভাই শরীরটা খারাপ লাগছে রে, বলছে গ্রামের লোক আমায় ছাড়বে না, হ্যান ছাড়বে না, ত্যান ছাড়বে না, করতে হবে ওয়াজ। কথা বুঝছেন? ওয়াজ এখনো ঠিক হয়নি। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, নওজওয়ানেরা, অবশ্যই আপনারা আমাদেরকে মহব্বত করে ভালোবাসেন। তাই আমাদের মুখে দুটো কথা শোনার জন্য এসে চাতক পাখির মতো বসে থাকে। কিন্তু আপনারা আমার কষ্টটা বুঝছেন না, কেননা আপনারা তো একদিন মাহফিল দিচ্ছেন, আর আমি তো 9.5 মাস চলছে, এই 8.5 মাস চলছে, আর আপনারা একদিন। ওই জন্য আমার কষ্টটা স্বাভাবিক, না বুঝাটাই স্বাভাবিক। কত শখ করে এসেছি, দুটো ওয়াজ শুনবো, তো হুজুর উঠেই নিবে, বলছে কেন বল দেখি, মন খারাপ হয়ে যাবে। আমার কষ্ট হলেও নাববুনি, আমি 12:30 পর্যন্তই করবো। ও নওজওয়ান তরুণেরা, আব্বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, তবে ওয়াজ করবো তো ঠিকই কথা, কিন্তু আপনারা শুনে যদি পরিবর্তন না হতে চান, তাহলে আমার বেকার খাটা হবে। একেবারে বেকার বলাটা ভুল হবে। আমার পরিশ্রম তো আমি দুনিয়াতেও পাবো, আখিরাতেও পেয়ে যাব। সময়ের পরিশ্রম দুনিয়ায় পাবো, চিল্লানোর পরিশ্রম হক কথা বলার জন্য আখিরাতে পাবো। এ নওজওয়ান তরুণেরা, আব্বারা, কিন্তু আপনারা এত কষ্ট করে বসে থেকে আপনারা কি পাবেন? হুজুর তাবারুক পাবো, কত নাকি পাবনি? কেন বলছেন? ওই যে তাবারুক আছে, খাওয়া হয় না আপনাদের? আল্লাহ কাকে খাওয়াইনি? আমার কথা বোঝেন ভাই, আমি হাসির ছলে কথা বলি, কেন ভাল লাগে না? আমাকে জলসা করতে গেলে 20,000 25,000 রাস্তা করে লিখছি, বাস্তব বলছি। এরা আবার দাওয়াত করতে যাবে সামনে বছর, আমি বলে দিচ্ছি 20,000 টাকা রাস্তা করে লোক, যদি আসবো না আসবো না। কেন জলসা করবো না বলে বলছি, যাতে পালায়। 100 টাকা নেবে হুজুর, দাওয়াত করুন অন্য কাউকে, আমি ওইটাই চাইছি, আমাকে দাওয়াত করিস না, আমি পাচ্ছি না। আর দাওয়াত দিয়ে মিস করলে ফোনে গাল দিচ্ছে, ও আর এক জ্বালাতো। রাস্তায় এসে জাম পড়ে গেলে ফোনও শুধু ফোন যাচ্ছে, আর এক বিরক্ত। ওর থেকে সরে যাওয়া ভালো। কথা বুঝছেন না? যাতে লোক আমায় দাওয়াত না করে। ও বাবা, তাতে দেখছি 30,000 টাকা লিখছি, তাও বলছে দাওয়াত করবো। আমি চিল্লে তাই করে, একটা করবো, ভালোই হলো। কথা বুঝছেন না? আজকে দাওয়াত দিয়েছি, 30,000 টাকা লিখেছি হাওড়া জেলায়, বলছে হ্যাঁ তাই তো। নিজেকেই খারাপ লাগছে, আমি কেটেতে 15,000 করতে, নিজে খারাপ লাগে না? 30,000 টাকা লোক, হ্যাঁ আমি তো নিজেই কেমন হয়ে যাচ্ছি। 30,000 টাকা, কত কষ্টের পয়সা, তাই না বেটি? দিলে লস হবে? সবটা আমি খাবো মনে হচ্ছে তো নাকি? হাত পাততে পারিনি ভাই,
একটা মাদ্রাসা ঘিরে বসে আছি, হাত পাততে পারিনি। 3-4টে জমি নিয়ে বসে আছি, হাত পাততে পারিনি যে বিল্ডিং করব। লজ্জা লাগছে, লোক যদি খারাপ ভাবে। তো ওই জন্য ভাবছি নিজের শরীরের ওপরে করব। ফেলো করি মাখো তেল, তুমি কি আমার পড়াও? দাও 20,000 টাকা, 10,000 আমি নেবো, 10,000 মা আশাকে দেবো। নিয়ত তো আল্লাহ জানে। এক কথা বুঝছেন না, বোঝেন না? দে 30,000 টাকা, 15,000 আমি নেবো, 15,000 মা আশায় দেবো। আল্লাহ তো তোকে দাওয়াত করাবে, আমাকে কর, ওকে দাওয়াত কর। 30,000 বোঝেন, তাই কর। 40,000 আল্লাহ বলছে কর, যাবি কোথা? দিতে হবে। গ্রামের ছেলে বলছে আব্বাস সিদ্দিকী না এলে চাঁদা দেবনি। এই লাইনটা কে খুলালো ভাই? আল্লাহ। আমি গেলে যখন চাঁদা দেবে না, আমি গেলে 2,000 1,000 টাকায় 2,000 দেবে বলছে। দে 50,000, আমি নেবো 15,000, 35,000 মাদ্রাসায় দেবো। সোজা ওগুলো ঘি ওঠে না, আগুল বেঁকাতে হবে। এমনি চাইলে মনে করছে হুজুর লিখ খাচ্ছে রে, আর 5,000 চাইলে বলবে হুজুর খাচ্ছ তো খাবার জন্য লিখেছে। কিন্তু আমি মাদ্রাসায় দেবো, মসজিদ করব, সংগঠন করব, গরিবকে দেবো, আমার শরীর ওপর মেহনত করে করব। তোমার কাছে হাত পাতবো না। কথা বুঝছেন না? যদি কেউ বলে হুজুর তোমায় দাওয়াত করছি না আমি, আল্লাহ যদি বলে করাবো, আপনাকে করতে হবে। এটা মানেন তো নাকি? আমি তার উপরে ভরসা করে লেগেছি, আল্লাহ যা হবে আমি সামান্য লোক সব তোমার রাস্তায় দেবো, তুমি আমাকে দাওয়াত লেগিয়ে দিও। 2017 দাওয়াত সব হয়ে গেছে। এক একটা জলসা 15,000, 20,000, 25,000 তাই দাওয়াত হয়ে গেছে। তাহলে আল্লাহ লাগাচ্ছে না লাগাই নেই? কিন্তু হ্যাঁ, আমি যদি গাদ্দারি করি, মুনাফিকি করি, তাহলে চিৎপাত করে ফেলে দেবে। কথা বুঝছেন না? সব যদি এতে ঢুকাই, তাহলে সব বার করবে। কোথায়? ভেলোরে, হসপিটালে, নার্সিং হোমে ঘন ঘন শোয়াবে। আল্লাহ শো, ডাক্তার বলবে 2 লাখ, 4 লাখ। এই কথা বুঝছেন না? আর যদি এখানে অল্প দিই, আমি যতটা ওয়াদা করি ততটা দিয়ে দিই, আল্লাহ আমায় ঠিক রাখবে। অতএব আমার নিয়ত, আমার বিশ্বাস, আমার ঈমান আমার মধ্যে, আপনি আমাকে মোমেন না ভাবলেও আমার কিছু যায় আসে না। আমার আল্লাহ আমায় কি ভাবছে, আমার রসুল আমাকে কোন নজরে দেখে, এটা হচ্ছে আমার ঠিক কথা, তাই তো নাকি? এই উদ্দেশ্যে আপনাদের গর্ব বলে যায়, কে কি আপনাদেরকে ভাববে দেখা দরকার নয়। আল্লাহ নবীর জন্য, আল্লাহর জন্য এক হয়ে যান। এ নওজওয়ান তরুণেরা, আপনারা আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে রাস্তাঘাটে বেরোলে কান রাখা যাচ্ছে না। চারিদিকে নেতাদের স্লোগান, আমার নেতা এই করেছে, অমুকের নেতা এই করেছে, আমার নেতা এই করেছে। কিন্তু শুনে রেখে দেন, 3-4 দিন পর আর নেতা পাওয়া যাবে না, কোনো নেতা স্লোগান পাওয়া যাবে না। কিন্তু এমন নেতার মাহফিলে বসেছেন, যে নেতার আলোচনা দুনিয়া শুরুর আগে থেকে দুনিয়া শেষের পরও হবে। যে নেতার আলোচনা দুনিয়া শুধু মানুষরা করে না, আল্লাহ পাকে ফেরেশতারাও করে। যে নেতার আলোচনা শুধু ফেরেশতারা করে না। এ নওজওয়ান তরুণেরা, আপনারা যে নেতার আজকে আলোচনা করব, ওই নেতার আলোচনা সে আল্লাহ পাক নিজে করেছে। আজকে সেই নেতার মাহফিলে বসবেন, সেই নেতার আলোচনা যে করবে, তাকে 50,000 দিতে আপনাদের গায়ে লাগবে নাকি? চাচা, যদি সত্যি নবী প্রেমিক হয় গায়ে লাগবে? আমার নেতার আলোচনা করবে, ও ভুল করলে ও জবাব দেবে। কিন্তু আমার নেতার আলোচনা করতে গেলে পারিশ্রমিক চেয়েছে, আমি দেবো। ও নিয়ে কি করবে না করে ওর কবরে জবাব দেবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? আজকে ভাড়া করে নিয়ে এসছে অনেক জায়গায়, যাকে নিলে লোক জমবে বেশি তাকে নিয়ে এসছে নেতারা। 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 10 লাখ, এদের লোক জড়ো হয়। লোক যেই জড়ো হবে, নেতারা দাঁড়িয়ে বলবে, নিজেদের গুণ গাইবে। আমি গুনাহ গাইতে এসেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ গাইতে। তাহলে আমার বেলায় খরচ করতে আপনাদের আপত্তি কেন? নিজের পার্টিকে জিতাবার বেলায় তখন দিচ্ছেন এক গাদা, নিয়ে যা, নিয়ে যা।
ভালো ভালো অর্কেস্ট্রা নিয়ে আয়, যাতে লোক বেশি হয়, তবে আমার দল জিতবে। 10 লাখের জায়গায় 50 লাখ লিখ ভালো ভালো দেখে নিয়ে আয়। তাতে খরচ দিচ্ছে কারা? আমাদের মতো অনেক মুসলমান আছে না নাই, বড় বড় ব্যবসায়ীরা আছে না নাই, আমার রসুলের বেলায় দেবে না কেন? এসব বড় বড় কারবারি করে, যে বিল কেটে দেবে জলসার সময় 50,000, যদি বলে না রাস্তায় পেলে পিটবো, দে বার কর। তোমাদের ময়নার খেলাতে 1 লাখ দিতে পারছো, রসুলের মাহফিলে দিবিনি কেন? কথা আমি ভুল বলছি নাকি? কথা খারাপ লাগছে? তাহলে থাক, বাদ দিই তাহলে। ও ওরা হাত গুটোতে পারে বলে ওদের বেলায় দিচ্ছে, আর আমাদের ছেলেগুলো ভিক্ষা চাইছে। রসুল্লাহ জলসা হবে, দাও না গা, 10 টাকা দিচ্ছে। জানুয়ার 10 টাকা দিচ্ছিস? হ্যাঁ, যে রসুলের খাতিরে জান্নাত যাবি, সেই নবীর মাহফিলে তুই 10 টাকা দিলি, আর ওখানে খেলা হবে হারাম কাজ, যেই এসে গেল অমনি 50,000, তুই মুসলমান দাবি করিস জানুয়ার? কথা খারাপ লাগছে নাকি? এখানে 50,000 দে, ওখানে 10 টাকা দে, এটা তোর কিয়ামত দিন কাজে লাগবে না? ওখানে স্টেজে চেয়ার দেবে, আমাদের অমুক সাহেব একটু ব্যাচ পড়িয়ে দেবে, 2টো মেয়ে ছেলে হয়তো থাকবে, একটু হ্যান্ডসাপ করে, খুশি পাগলা হয়ে গেছে। হজ হচ্ছে না কি? হজ হচ্ছে না, বাস্তবটা বলছি। তাহলে কি করি হবে আমার সমাজে? এই জন্য আমরা জলসা লিখার সময় একটু চিন্তা করি, এরা তো 10 টাকা 2 টাকা 4 টাকা, আবার গাল শুনে চাঁদা তুলে গাল শুনে করছে, এদের ঘরে এত টাকা বলবো, এরা তো জলসা দিয়েই বন্ধ করতে হবে, থাক একটু কম করে বলি। এই জন্য বলি আমরা, তোমার গ্রামে এসে শুধু ঘুরে যাব কবরের পাশ দিয়ে, তোমার গ্রামে এসে কবরের পাশ দিয়ে শুধু ঘুরে যাব, এই রক্তের খাতিরে 40 দিন কবরে আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে কলাক দেবে তোমার মুরব্বীদের বাঁচাবার জন্য, তাহলে আমি পারিনি লিখতে? তোদের উপর দরদ দেখে লিখি না, লজ্জা লাগে, ভালোবাসি তাই। ভাইরা পারা নজওয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, তাহলে ভালোবাসা এক তরফা হয় না, ভালোবাসা 2 দিক দিয়ে হওয়া চাই। ও নজওয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ নবী নবী দা নবীকে মহব্বত করেন, আল্লাহ নবীকে প্রিয় করেন, আল্লাহ রসুলকে মহব্বত করে ভালোবাসেন। আমার নবী পা আমাকে তোমাকে কতটা মহব্বত করেছে, তামাম জিন্দেগিটা আমার রাসূলুল্লাহ তোমার আমার জন্য কেঁদেছেন। ওই নবীর মাহফিল হবে, তোমার আমার কাছে চাঁদা চাইতে গেছে, নিজের কলিজা যদি কেটে দিবার তো দেওয়া দরকার। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, জানি 1000টা জায়গায় মাহফিল হবে, তাই 1000টা টাকায় আমাকে দিতে হয়, কিন্তু তুলনামূলক আমাকে তোমাকে সব থেকে বেশি অধিকার, সব থেকে বেশি প্রাধান্য এই মাহফিলের জন্য করা দরকার আছে না নাই? জানি আমাকে অনেক মাহফিলে দিতে হয়, কিন্তু সব জায়গায় যা দেবো তার থেকে তো এতে একটু বেশি দেওয়া দরকার। এটা আমার নবীর মাহফিল। তামাম জীবনটা যে নবী তোমার আমার জন্য কেঁদেছে, আল্লাহ নবী নবী দা নবী আজও মদিনা জমিনে তোমার আমার জন্য কাঁদতেছে। কিন্তু আজকে যাদেরকে তুমি আমি বেশি দিলাম, যাদের জন্য মুসলমানের ছেলেদের খুব হারাম, এখন সবাই বলছে নফসি নফসি, জিতবো না হারবো, জিতবো না হারবো। এরা কোনোদিন তোমাদের জন্য কেঁদেছে? এদের জন্য মুসলমানের ছেলে পাগল। আর যিনি সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, তার জন্য কজন পাগল হলে? এতদিন বলে গেলাম নবীর সেনা দল করো, তোমরা একটা পঞ্চায়েত অফিস তৈরি করতে পেরেছো? যে আমার রাসূলুল্লাহর জন্য এই পঞ্চায়েতের 2000 যুবক আমরা এক হলাম, আমার নবীর বিরুদ্ধে কথা হলে লড়াই করব, হয়েছে?
তৈরি হও, তৈরি হও, কবরে গেলে সব আল্লাহ নেবে হিসাব, চিন্তা কিচ্ছু করুন। আর আমরা তো রোজ এসে দোয়া চাইবো, আল্লাহ আল্লাহ ওদেরকে মাফ করো, এটা মুখ থেকে চাইবে, এখান থেকে নয়। আমি ডাইরেক্ট বলি ভাই, এখান থেকে দোয়া চাইবো, এখান থেকে নয়। এখান থেকে তার জন্য দোয়া চাইবো যে আমার রসুলকে সত্যি ভালোবাসবে। কেন দোয়া ফাও নয় গো ভাই, যদি ফু দিলে কাজ মিটিয়ে তো তুমি তোমার পানি পড়াই দাও না, আমাদের কাছে বোতল নিয়ে এসছো কেন? তাই নিশ্চয় আল্লাহ ইজ্জত দিয়েছে মুখের, তাই তো নাকি? এই ফুটা অন্তর থেকে দেবো তার জন্য যে আমার রসুলের গোলাম। আর দিতে হয় দে, যদি বলেন কি হুজুর, এই কি হুজুর নয়, আমার আল্লাহ দুরকম, মানে দুরকম তরিকাই দেখে, একটা আম একটা খাস, দিতে হয় দে। আম ভাবে হিন্দুকেও দিচ্ছে, খ্রিস্টানকে দিচ্ছে, নাসারাকে দিচ্ছে, আর একজন অলিকে দিচ্ছে, দুটো কি এক দিবা? তাহলে বলবে নাকি আল্লাহ কি তুমি উপযুক্ত হয়েছো, রসুলের জন্য কি করেছো? কষ্ট হয়তো আপনাদের হচ্ছে, মনে দুঃখ নেবেন না, কিন্তু বালিশে মাথায় দিয়ে ঘরে যে চিন্তা করবে আমি গুনাহগার, আপনাদের পীর ভাই কি বলে গেলাম, আমি আপনাদের বাচ্চা আব্বাগুলো কি বলে গেলাম, চিন্তা করবে। এ না জওয়ান তরুণেরা আব্বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী একদিন আল্লাহ পাকের কাবাটা তওয়াফ করতে করতে নবী আমার কাবা গিলাফটাকে ধরে কাঁদতে লাগলে, আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলে, এ হযরতে জিবরাইল যে আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা কর। হযরতে জিবরাইল চলে আসলে দুনিয়া জমিনে এসে আমার নবী পাককে সালাম দিলে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বললে, জিবরাইল আমি কেন কাঁদি আল্লাহ তো জানে, যখন তোমার দ্বারা জানতে চেয়েছে। এই হযরতে জিবরাইল শুনে কেঁদে আমি রাসূলুল্লাহ কাঁদতে লেগেছি আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য। ও নওজওয়ানেরা, এ নবী পাকের উম্মতেরা, আল্লাহ নবী নূর নবী দা নবী রাতে রাতে নবী আমার নামাজ পড়তেন, সিজদায় পড়ে গিয়ে কাঁদতেন। আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জানেরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি এত কেন নামাজ পড়েন? হুজুর আপনি তো বেগুনাহ মাসুম, এত নফল ইবাদত কেন করেন? হুজুর আপনি এত কেন কাঁদেন? কি জন্য আপনি কাঁদেন? আল্লাহ নবীর সময় বলেছে, আমার স্ত্রীরা, এ আমার স্ত্রীরা শুনে কে দাও, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের চিন্তাতে সদা কাঁদতে থাকি। একটা দুনিয়ার এই নেতা কেতা দেখাতে পারবে কাঁদে আমাদের জন্য? অথচ স্বাধীনতার পর থেকে আমাদের রক্ত চুষে এরা বড় লোক হচ্ছে, আর এদের জন্য আমরা মারপিট করছি, এদের জন্য আমরা দল গঠন করছি, এদের জন্য আমরা বুথ দখল করছি, এদের জন্য আমরা বোম মারছি, আর আমার রাসূলের জন্য একটা কথা বলার কেউ নেই। রাসূলের কথা বলবে, দল করবে, রাসূলের আয়ের লোকের দুয়ারে দুয়ারে যাবে যে আসো নবীর সেনা হও, এই যে বুঝাবার লোক যুবক নেই। রচ্চ এখন ব্লাড বক্স নিয়ে না কি বলে, কি বক্স ওকে বলে, যে ভোট দেয় ব্যালট বাক্স, ওই নিয়ে ঘুরছে মুসলমানের ছেলে। নানি এই জায়গাটা টিপ দেবে, দাদি এই জায়গায় টিপ দেবে, এই করে করে শিখাচ্ছে। আমার রাসূলের জন্য করেছে কোনদিন কেউ? তাহলে তোমাদের সঙ্গে মিশে আব্বাসের লাভ নাই, কেননা তোমাদের সঙ্গে মিশেও আমার খাবার পারবে না। তোমাদের সঙ্গে সম্পর্ক কিনে দিলে আমার রিজিকটা বন্ধ হয়ে যাবে না। আমি আর 10টা মানুষের মতো নয়, আমি একটা ইনসাফ বুঝি। ভালোবাসা কাকে বলে, ভালোবাসা তাকে বলে আমি যাকে ভালোবাসি সে যাতে রাজি আমি তাতে রাজি। আমার রাজিটা পরে, আমার ভালোবাসার ব্যক্তিটা আগে। আমাকে যদি কেউ রাজি করতে চায়
আমি তাকে ভালোবাসি না। কেউ যদি আমার রাসূলকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, কেননা আমার জীবনে একটাই মাকসাদ, আমার রাসূলুল্লাহর গোলাম হয়ে ময়দানে মাশরে উঠে নবীর শাফাআত নিয়ে আল্লাহ জান্নাতে যাব, এটাই আমার আশা। এ নওজোয়ান তরুণেরা, কেননা নবী আমার যখন সাহাবাদেরকে বললে বাবারা ময়দানে মাশরের জন্য চিন্তা করো, ময়দানে মাশরের জন্য কাঁদো, ময়দানে মাশরের জন্য ভাবো, সাহাবারা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ময়দানে মাশরটা কেমন হবে? আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা, তোমাদের মা তোমাদের হবে না, তোমাদের স্ত্রী তোমাদের হবে না, তোমাদের বেটি তোমাদের হবে না, তোমাদের স্বামী তোমাদের হবে না। এক কথাতে আমি রাসূলুল্লাহ বলি কেউ কারো হবে না, এমনকি উলঙ্গ থাকবে, এত কঠিন দিন হবে কেউ কারো দিকে তাকাবার মতো সময়টা পাবে না, সবাই নফসি নফসি করবে। সাহাবারা কাঁদতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই দিন আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা শোনো, আমার আল্লাহ বা ওই দিন আমাকে ঘোষণা করে দেবে হাবিব, যারা দুনিয়া আপনার গোলামি করেছে, আপনাকে নেতা বলেছে, ঝান্ডা ধরেছে শুধু আপনার, লড়াই করেছে শুধু আপনার জন্যে, নেতা শুধু আপনাকে বলেছে, আপনার জন্য একে অপরে মিল মহব্বত করেছে, আপনার জন্য সম্পর্ক কেটে দিয়েছে। আজকে দিনে আমি আল্লাহ জানিয়ে দিই, তাদের সাথে করে নিয়ে আমি আল্লাহ বলে দিলাম এই কঠিন দিনে আপনি আমার রহমতের জান্নাতে চলে যান। মনে হয় একটা কেউ সেদিন রসুলের কাতারে পাবো, বলেন না গো, পাওয়া যাবে? নামাজ যখন পড়ি আল্লাহকে কি বলি? সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আমাদের সরদার, আমাদের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে শোনাচ্ছি নামাজে বসে? বলবো তো হবে না মহাশয়, বলবেন তো আপনারা? কাকে শোনাচ্ছি? আল্লাহকে শোনাচ্ছি। আল্লাহকে বলছে আমাদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাইরে বেরিয়ে কি হচ্ছে? মুসলমান ঠান্ডা মাথায় বুঝে না, যদি ভালো লাগে আমার সঙ্গে মিশেন, না দূরে সরে যান। আমি ওই রকম পীর সাহেব পীরজাদা নয় যারা একদল বেদাতি আছে দখল করার জন্য এমন করে নাপাক পর্যন্ত জিনিস মুরিদদেরকে খাইয়ে দেয়। কি করে দখল করা যায়? আমি ওই রকম পীর সাহেব পীরজাদা মুরিদ পীরের ঘরের ছেলে না। পীর মুরিদি হয় না, কেননা আপনি আমার সঙ্গে মিশবেন আখিরাত পাওয়ার জন্য। আখিরাত পেতে গেলে তেল মাখানো কথা চলে না, আখিরাত পেতে গেলে আকীদার উপরে মজবুত থাকতে হবে, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হতে হবে, সত্যের উপরে প্রতিষ্ঠিত হবে। পীর ভাই পীর যেটা বলবে তার উপরে কমপ্লিট মজবুত হয়ে দাঁড়াতে হবে। আব্বারা মনে রেখে দেবেন, কিয়ামতের দিনে কোন মুখে আল্লাহ নবীর সামনে বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার উম্মতি আমার জন্য সুপারিশ করে, কোন মুখে আল্লাহ পাককে বলবেন আল্লাহ আমি আপনার বান্দা বান্দি আমাকে জান্নাত দাও, এই মুখে কি বলার আমার তোমার অধিকার আছে? বেজার হচ্ছে, দুঃখ পেচ্ছেন আমার কথায়? ভুল কার হয়? ভুল কার হয়? তাহলে ভুল হতে পারে আপনাদের, তাই তো আমি বুঝাচ্ছি যাতে শুধরে যায়। বেজার হচ্ছেন না তো? তাহলে বলেন প্লেন মহব্বতের রজ করে চলে যায়। কেন এখন তো সব ভালো সব ভালো সব ভালো চলছে, সব ভালো সব ভালো, সব ভালো করে আমি চলছি।
বাঁচাতে চাইছি আমার জাতিকে, আমার পীরের মুরিদের ঘরের ছেলে পুলে নাতি পুতা, আমার ভাই, আমার বোন, আমার চাচা, আমার মা, বাঁচাতে চাইছি, চেষ্টা করছি, চেষ্টা করার অধিকার আছে। কুয়ান ফুসাকুম আলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহলে বায়াতকে বাঁচাবার চেষ্টা করো। আমি চেষ্টা করছি। যদি আমার কথা শুনে দুটো ছেলে নবীর প্রেমিক তৈরি হয়, ও হাসতে হাসতে জান্নাত পাবে। ও দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা টিভি থেকে গান শোনা সব আল্লাহ চেপে দেবে, দিয়ে ওলি বানিয়ে দুনিয়া থেকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুলে গেলেন? বিশাল হাফি রাস্তা দিয়ে যাচ্ছে মদ খেতে, রোজ যাই মদ খেতে, বন্ধু সঙ্গ পঙ্গ নিয়ে। ভুলে গেছেন? হজ রাস্তায় একটা কাগজের টুকরো পেয়ে যাদের লেখা আছে আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম। কাগজটাকে তুলে পরিষ্কার করছিস, আমার আল্লাহর নামে ধুলো। রাস্তায় পুরা যে কত লোক যাচ্ছে, বিয়াদবি হবে। হাত দিয়ে পরিষ্কার করে যেন মন ঠিক মিলছে না, জামাতে মুছছে, জামাতে মুছেও যেন মন ঠিক পরিষ্কার হচ্ছে না, জিভ দিয়ে ধুলোটাকে ছেঁটে পরিষ্কার করছে। আল্লাহর রহমতের দরিয়া জোশ মেরে উঠলো। এ ফারিস্তা, ও তো নাম করা মদখোর, ও শরীরে মদ ভর্তি হয়ে গেছে, যুবকদের ঘরে নিয়ে মেয়ে নারী হই হাই করে বেড়ায়, আর ও হচ্ছে লিডার আবার। কিন্তু আমার নামটাকে এত ভালোবাসলো, নিজের জিভ দিয়ে মুছলো, আমার নামে জিভ দিয়ে মুছছে, ধুলো পরিষ্কার হয়। এই ফেরেশতা, আমার রহমতের দরিয়া জোশ মেরে উঠেছে রে, ওকে আমি হিদায়াত করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, ভুল হবে মানুষের, হিদায়াত করে দেবো। হিদায়াত শুরু হয়ে গেল, মনের মধ্যে যেন হচ্ছে না আজকে সারা পান করতে যাব না। এই অন্তরটাকে ঘোরাচ্ছে কি? জোরে বলছেন না কেন? তার ফার দাও, অন্তরটাকে আল্লাহ, এই সঙ্গীরা আমি যাব না, তোমরা যাও। আরে আরে তুমি আমাদের নেতা সর্দার, মাল যার থাকবে তাকে তো সবাই সর্দার করবে, ওর পয়সায় তো মজা করে, ও চলে গেলে মজা হবে কি করে? তুমি না গেলে হয় না। আমার মন আজকে চাইছে আমি ঘরে যাব। এসে সারা রাত কাগজটা দেখছে, চুমু খেচ্ছে, কপালে বলছে, মাথায় রাখছে। কি যেন একটা কাগজটার উপর দয়া এসে গেল, কিন্তু কাগজটা কি আল্লাহ? এই কাগজটা আল্লাহ? কাগজে আল্লাহর নাম আছে, ওটা আল্লাহ নাকি? আল্লাহর নাম। তাহলে আল্লাহর নামকে এত মহব্বত করছে, তাহলে আল্লাহ মহব্বত করলে কিভাবে? ভালো করে বুঝে, আল্লাহর নামকে পিয়ার করছে। আওয়াজ এসে গেল, বিশাল হাফি, তুই আমার নামকে এত সম্মান করছিস, তুই আমার নামকে এত ইজ্জত করছিস, যা আমি আল্লাহ তোর নামের ইজ্জত বাড়িয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত তোর লোক জিকির করবে, তোর নামের চর্চা করবে, তোর জন্য দোয়া চাইবে, তোকে ভালোবাসবে, তোর নাম শুনলে লোক খুশি হবে। তোর নামটা আমি আল্লাহ ওলিদের খাতায় লিখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। তোমাদের ময়নার মসজিদ যদি ভাঙা হয়, আর এই এলাকার যদি 10,000 যুবক যদি খোদার ঘরটাকে বাঁচাবার জন্য আগিয়ে যায়, এদের নাম আল্লাহ ওলিদের খাতায় দিতে পারে না? নাম চুমা দিয়া বিশের হাবার নাম যদি চলে যায়, সেই খোদারই ঘর তো বাঁচাতে গেছি আমরা, কিন্তু সে চিন্তা আছে আমাদের? এই চারিদিকে ভাই আমার পিন পেরেক লেগে যাচ্ছে, চারিদিকে হাত টানছি, দিক লেগে যাচ্ছে। শেষকালে ট্রিটমেন্ট ইনজেকশন দিতে হবে না? তবে সে চিন্তা ভাবনা আছে, তার জন্য তো আগে থেকে রেডি হয়ে থাকা দরকার নাকি? কেন এখন তো অনেক জায়গায় ভাঙছে, অনেক জায়গায় তো আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু সে খেয়ালটা তো আমাদের নাই। ভাইরা, পারা, নওজওয়ান, তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে যান। এ নওজওয়ানেরা, আল্লাহ আল্লাহ নবীর হয়ে যান, তামাম পৃথিবী আপনার হয়ে যাবে। ধন দৌলত টাকা
পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা দুনিয়াতে সবই পাবেন, আখিরাতে গোলামি করার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতটাও পেয়ে যাবে। এ নওজোয়ান তরুণীর আব্বারা, সাহাবারা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার উম্মাহ, আপনার উম্মাত উম্মতি গুলোকে কি করে চিনে নেবেন? কেমন চিনবেন কি করে? আপনার উম্মতে কোনো গোলাম ছিল, আপনাকে ভালোবেসে ছিল, গোলাম ছিল, চিনবেন কি করে? আল্লাহ নবী সময় বললেন, বাবা সাহাবারা, আমার যারা প্রেমিক হবে, আমার যারা পক্ষে হবে, আমি রাসূলুল্লাহ, আমাকে যারা ভালোবাসবে, আমাকে নেতা বলে করবে, আমাকে গোলামি করবে, আল্লাহর হুকুম যারা মেনে নেবে, আল্লাহ পাক কিয়ামতের দিনে তাদের মুখ থেকে একটা নূর জ্যোতি বার করিয়ে দেবে। ওই নূর জ্যোতিটা দেখে আমি রাসূলুল্লাহ বুঝে নেব এরা হলো আমার উম্মাত উম্মতি। ভাইরা আমার, নওজোয়ান তরুণীরা, আব্বারা, ও নবী পাকের উম্মাত উম্মতিরা, ভুল মানুষ মাত্র নয়, হয় পরিবর্তন হওয়াটা হলো আমার তোমার কাজ। হাবিবে আজমি বলে একটা আল্লাহ পাকের বান্দা ছিল, বিশ্ববিখ্যাত নাম করে একজন সুদখোর ছিল। এ নওজোয়ানেরা, এত বড় সুদখোর ছিল যে হাবিবে আজমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় বাচ্চারা বলা করতে লাগলো, সরে যা, ওই যে সুদখোর যাচ্ছে, ওর গায়ের হাওয়া যদি আমাদের গায়ে লেগে যায়, না জানি আমরা হয়তো সুদখোর হয়ে যেতে পারি। হাবিবে আজমির কানে আওয়াজটা গেল। হাবিবে আজমি এমন সময় একজনের কাছ থেকে খাসির মাথা সুদ হিসাবে নিয়ে এসেছিল, সেটা যখন খেতে বসলো রক্ত দিয়ে পরিণত হলো এবং পায়খানার মতো দুর্গন্ধ বেরোতে লাগলো। হাবিবে আজমির স্ত্রী বুঝাতে লাগলো, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যায়। চেতনা এসে গেল, হাবিবে আজমি পরিবর্তন হওয়ার জন্য হযরত হাসান বসরি আল্লাহর ওলির দরবারে যাচ্ছে। তাহলে পরিবর্তন হবার জায়গা কোনটা? ইস্তেমায় গেলে হবে না? ইস্তেমায় গিয়ে পরিবর্তন হয়েছে পৃথিবীর ইতিহাসে পাওয়া গেছে। ওই পরিবর্তন হয়েছে, দাঁড়িটা ছিল না, দাঁড়িটা রেখেছে ঝেড়ে খাবার জন্য। আর কথা বললে টুপি পরতো না, টুপিটা পড়েছে, পরে আলটা বেশি করে কাটবে বলে, যাতে লোক না ধরতে পারে। এই পরিবর্তনটা হয়েছে। কিন্তু আল্লাহর ওলিদের দরবারে যারা গেছে তার এমন পরিবর্তন হয়েছে, তারাও ওলি হয়ে গেছে। হযরতে ইমামে আজম জেলখানাতে বন্দী, হুজুরকে অন্যায়ভাবে জেলখানায় বন্দী করলো। হুজুর যখন লাশ মোবারক বেরোচ্ছে, হুজুরের সাথে ওই বন্দিখানায় 40 জন ডাকাত ছিল, তারাও বেরোচ্ছে, কিন্তু সব বড় বড় আল্লাহর ওলি হয়ে বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন ইমামে আজম জেলখানায় ছিল ওরাও ছিল। ইমামে আজম তাদেরকে বুঝিয়ে, তালিম দিয়ে, সবক দিয়ে, আর দিয়ে তাদেরকে ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলিদের পাশে থাকলে ওলি হওয়া যায়, অন্য কিছু হওয়া যায় না। ওলি আল্লাহ ধরবেন না ছাড়বেন? ধরেছেন আপনারা? আমি যুবকগুলোকে জিজ্ঞেস করছি, ধরেছেন? কাকে ধরেছেন? কার হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন আপনারা? বায়াত হয়েছেন? চক্কর করছেন, বলবেন তো কারা বায়াত হয়েছেন? হাত তুলে দেখেন। কারা বায়াত হয়েছেন? হাত তুলে দেখা দেখি তুলছ নাকি? বায়াত বোঝো? এই মাসে একদিন জিকির হয় এখানে, আমার কালিমুল্লাহ সাহেব করায়, জানেন তো? কবে হয়? ওই সামনে বারে এলে, সামনে মাসে এলে গিয়ে বলবেন, হুজুর আমাদেরকে একটু বায়াত করে দেন তো। যত যুবকগুলোকে বলছি, বাপগুলো সব হয়ে গেছে। কেউ ছোট হুজুর ধরেছে, কেউ মেজো হুজুর ধরেছে, আর হুজুর ধরতে হবে না। জি হুজুর ধরেছেন, এমনি বেড়া আপনাদের ইনশাল্লাহ পার হয়ে গেছে। এই কথা বুঝছেন? আপনারা যখন যুবকগুলো আছেন, বায়াত হবে, বায়াত হতে হয়।
বায়াত রসুল নিয়েছিল, বায়াত হোসাইন হুজুর নিয়েছিল, হোসাইনের পক্ষ থেকে ইমাম মুসলিম নিয়েছিল, দাদা হুজুরের পক্ষ থেকে আমার বাপ চাচারা লিখছে, আমিও লি। এখন ইন্ডিয়ায় লোবো না, আমি বাইরের দেশে গেলে লি। ইন্ডিয়া নিলে এমনি পিছনে লেগে আছে, আরো লেগে যাবে, দরকার নেই বাবা বায়াত করা। বাইরের দেশে গেলে লি, কেন ওখানে অনেকে যাই না, যখন গেছি বায়াত করে দিই। যে বায়াত হয়ে যায় ওর উপরে পীরের একটা রুহানি ফয়েজ থাকে, রুহানি দোয়া নজর থাকে। কথা বুঝে আসছে? সুবিধা অসুবিধে বিপদ আপদে আল্লাহর রহমত তাকে ঘিরে উদ্ধার করে, ওলি আল্লাহদের ফয়েজ জারি থাকে তার উপরে। মুরিদ আর মুহিব্বিন দুটো এক নয়, ভক্ত আর মুরিদ দুটো এক নয়। আমরা সব মুহিব্বিন, বাপ মুরিদ ছিল, চলো আমরাও যাই। আমরা সব মুরিদ নয়, মুহিব্বিন। মুরিদ হলে পীর যা বলবে যে হবে, যে আপনি যেটা বলবেন, কথা বললেন না। আর আলেম হলে পীরের যদি ভুল হয়ে যায় কিতাব লিখে দেখ, হুজুর এখানটা একটু পড়েন তো, হুজুর বলবে না হুজুর আপনার ভুল হয়েছে, ও আলেম তাহলে বিয়াদব আলেম। কথা বললেন না, মানুষ মতে মিস্টেক হয় না গো বাবা, এটা ঠিক না, আমি যেটা বলছি ঠিক, তখন আলেম ফতোয়া দেবে পীর নাই ভণ্ড। এই কথা কিছু বুঝতে পারলেন? আর পীর জি তো হ্যাঁ গো বাবা ঠিক বলেছো, ঠিক বলেছো, জানতাম এটা পীরের মিস্টেক হয়ে গেছিল। ওই জায়গাটা পীরকে ধরিয়ে দিতে হয়। কথা বুঝা গেল? সিস্টেম শরিয়াতে এর তরিকা রুহুল আমিন সাহেবের ছিল, এর তরিকা দাদা হুজুর খলিফাদের ছিল, এর তরিকা 5 হুজুরের ছিল। এখন তো সব বাপরে বাপ টুইয়ে বসে আছে, হুজুরের ভুল কি করে পাওয়া? উঠছি নুকি দেখছে গাঁটে নেমে যায়নি তো, এতক্ষণ গস্তা গস্তি করছে, হুজুরের বাইরে নেমে যেতে পারে তো, তাড়াতাড়ি দেখছে। সারাদিন ঝাঁট দিয়ে বেড়ায় গ্রামে, ওর ছেলে খোঁজ নেই, ও হুজুরের নুকি দেখতে এসছে। এই তো সব অবস্থা। চাচাদের কষ্ট হচ্ছে না কি গো আমার কথা শুনে? কি গো আব্বারা চাচারা কষ্ট পেচ্ছেন নাকি? আপনার তো গালে হাত উঠে গেল, কি হবে? এখনো কন্যা দেয় আছেন নাকি? সব হয়ে গেছে তো, মিটে গেছে, চিন্তা কিসে? কটা মেয়ে দিয়েছে আল্লাহ? আমার এই চাচাকে বলছি, গালে হাত কটা মেয়ে দিয়েছে? বিয়ে শাদী হয়েছে, ব্যাস জান্নাত যাবার রাস্তা তো ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে, যার ঘরে প্রথম নারী সন্তান সে জান্নাতের খুশবু অর্থাৎ জান্নাতের সুসংবাদ আল্লাহ তাকে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ঘরে 3টে নারী পরপর অর্থাৎ টোটাল 3টে নারী যদি শরিয়া সম্মত শিক্ষা দিয়ে বিবাহ দিয়ে দেয়, 2 আঙ্গুল পাশাপাশি এরকম কাছে রসুলের জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের দুটো, একটা কম, কাছাকাছি না থাকলে একটু দূরে জান্নাতও ইনশাল্লাহ থাকবে। কথা বুঝছেন না? আশা করা যায় না, যায়নি ইনশাল্লাহ বলেছি তোরে ভাই, আবার ফতোয়া দেবেন নাকি আমার উপরে? আশা করা যায় তো। ভাইরা আব্বারা নওজোয়ান তরুণেরা মনে মনে অনেক অনেক কিছু ভাবছে, আব্বা হুজুর আজকে এরকম হয়ে গেল কেন, কি ওয়াজ করছে কিছু বুঝতে পারছি। খিদে পেয়েছে রে ভাই আমার, ওই জন্য ভুল বকছি নাকি? হ্যাঁ, এ নবী পাকের উম্মত উম্মতিরা বায়াতটা হয়ে যাবে। আল্লাহ নবী নবী দা নবী বাত নিয়েছিলেন, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, রাসূলুল্লাহ হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ নবী যখন বায়াত দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব কি করতেছিলেন। রাসূল আমার বললেন, আল্লাহ পাক বায়াত নিতেছিলাম আপনার বান্দাদের কাছ থেকে। হাবিব কিভাবে বায়াত নিতেছিলেন? আপনার বান্দাদের হাতের উপর আমি রাসূল হাত রেখে বায়াত নিলাম। আল্লাহ বায়াত নাজিল করে দিন, الذين يبايعونك انما يبايعون الله يد الله فوق ايديهم। আমার হাবিব রে, আমার বান্দাদের হাতের উপরে কার হাত ছিল? সাহাবাদের হাতের উপরে কার হাত ছিল? রাসূল বলছে আল্লাহ আমার হাত ছিল। রাসূলুল্লাহ বলতে লাগলেন, হাবিব রে, সাহাবাদের হাতের উপরে আমি আল্লাহ পাক আমার হাত ছিল। ওরা বায়াত আপনার কাছে নয়, আমার কাছ থেকে নিয়েছে। কথা বুঝছেন না? রসুলের বায়াতের ইজ্জতটা আল্লাহ বাড়াচ্ছে, নবীর বায়াতটাকে আল্লাহ বলছে আমারই বায়াত। তাহলে বায়াত আল্লাহর পক্ষ থেকেও লিয়া হয়েছে। তা আপনারা নেবেন না বায়াত? উঠবেন? বায়াতটা হয়ে যাও। চা জান আসে যখন কাছে, মুরব্বী মানুষ বায়াত হয়ে যায়।
আল্লাহ পাক হিফাজত করেন, বলুন আমিন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আয়ে কি যাবি সঙ্গে আমার, আয়ে কি যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়, যেটা মরুর দোল মুক্ত হলো, যেটা মরুর দোল মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। সঙ্গে আমার, আয় কি যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। কোন দিকে ভাই হেরা গোহা, কোন দিকে ভাই হেরা গোহা, বলে দাও আমায়, বলে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা, নওজোয়ান তরুণীরা, আব্বারা, সময়ের দিকে খেয়াল করে আস্তে আস্তে, সময় তো কারোর জন্য ওয়েট করবে না, সে তার মতো চলতে লেগেছে। তাই আপনাদের করে বলে দিয়ে যায়, আপনাদেরও সময় আস্তে আস্তে যেতে লেগেছে। কে কোন দিন মরবে কেউ জানে না। যুবক বলে যে মরবো না, এমন কোনো মৃত্যুর কথা নাই। মৃত্যু কখন হবে কেউ জানে না। এ নওজোয়ান তরুণীরা, আব্বারা, ভালো নিয়ত করার জন্যে আল্লাহ পাক সওয়াবটা দেয়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে লিখতে বললে, লেখো আমার নবীর উম্মত উম্মতিরা যখন কোন নেক কাজে নিয়ত করবে, আমি আল্লাহ পাক তাদের বিষয়ে লেখো। যখন কোন উম্মত উম্মতিরা গুনাহ কাজে নিয়ত করবে, যতক্ষণ পর্যন্ত না গুনাহটা করবে, তার গুনাহকে তোমরা লিখবে না। আবার যদি গুনাহ করো ফেলে, সকালে গুনাহ করলে সন্ধ্যা পর্যন্ত লিখবে না। যদি ও তওবাটা করে লাই, আমি আল্লাহকে মাফ করে দেব। রাত্রি গুনাহটা করে ফেলে, ফজর পর্যন্ত লিখবে না। আমি আল্লাহ পাকের দরবারে তওবা করে লাই, আমি আল্লাহ পাক ওকে তাহলে মাফ করে দেব। এটা শুধু আমার নবীর খাতিরে। তাহলে পাপ করলে তওবা করা দরকার আছে না? না, ভুল যদি হয়ে যায় বাই চান্স, তওবা করলে দরকার তো। এ নওজোয়ানেরা, খুব ভালো করে বুঝবেন, পাপ যতক্ষণ না করছে লিখতে বলছে না। পাপ যদি করো ফেলে ক্ষমার জন্য সুযোগ দিতে বলছে। কিন্তু আমার আল্লাহ বাবার বলছে, এ কলম লেখো, আমার হাবিবের উম্মত উম্মতিরা যদি নেক কাজে নিয়ত করে, ও কাজ করবে কি না করবে পরের কথা, নেক কাজে নিয়ত করার জন্য আমি আল্লাহ পাক ওর উপরে রাজি হয়ে গেছি। ওর আমলনামাতে ওই নেক কাজের সওয়াবটা লিখে দাও। এ নওজোয়ানেরা, আজকে
আজকে কেউ নিয়ত করলে মাহফিলে আসবো, কিন্তু নিয়ত তো আল্লাহ বোঝে, নিয়তটা আল্লাহ অন্তরে খবর জানে। কেউ সত্যি নিয়ত করলো এই মাহফিলে আসবো, কিন্তু সে আসতে পারলো না, রাসূলুল্লাহ বলে দিয়ে যায়, আল্লাহ কলমকে হুকুম করে দিয়েছে, লিখা হয়ে গেছে, এই মাহফিলে না আসার কারণও ওই নিয়তটা করার জন্যে আল্লাহ পাক ওর আমলনামায় এই আসার সওয়াবটা লিখে দেবে। তবে ইচ্ছা করে না, নিয়ত করলো, কোনো কারণে জড়িয়ে গেল, আসতে পারলো না, ওটা না চা ও সব লিখে দেবে। আজকে আমরা নিয়ত করব ভালো, তাই তো নাকি? তাহলে আজকে আমরা কেউ নিয়ত করলাম রাসূলের হয়ে লড়াই করব, ইসলামের হয়ে লড়াই করব, আল্লাহর ঘরের জন্য লড়াই করব, এর জন্য আমরা একতা হচ্ছি। এই তোরা একতা হচ্ছিস কেন রে? না ইসলামের বিরুদ্ধে কথা হলে প্রতিবাদ করব, তাই আমরা একটা টিম আগে থেকে তৈরি হচ্ছি। কখন কে প্রতিবাদ, কখন কে মসজিদ ভাঙতে দেখুন, ঠিক আছে, তৈরি হচ্ছে। নিয়ত করলে ভালো হলে, আল্লাহ না করুক আপনাদের চোখের সামনে এমন কোনো জিনিস ঘটলো না, ইসলামের উপর কেউ আঘাতও দিল না, কথাও বললো না, মসজিদ ভাঙতেও কে এলো না, লড়াই করতে হলো না। এই নিয়তটা করার জন্যে আল্লাহ লড়াই করার সওয়াবটা মিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও যদি কোনো বোকা মনে করে আমি নবীর সেনা দল করব না, আমার কিছু করার নেই, বোঝাবার দায়িত্ব আছে, বুঝিয়ে দিয়ে গেলাম। এটা কোনো রাজনীতি দল নয়, আর এটা কোনো ওই ধান চাল গম দিবার কম্বল কেঁদা দিবার সংগঠনও নয়। এটা ইসলামকে বাঁচাবার জন্য একতা করা হচ্ছে। দ্বিতীয় নম্বর কথা হলো, দুনিয়াতেও বাঁচতে হবে, পেটে লাথি মারলেও পানি খেয়ে বাঁচতে পারবো, কিন্তু মা বোনকে বেইজ্জতি করবে বাঁচতে পারবেন? আপনার মা আপনার বোনকে নিয়ে ময়না বারাসাতে যাবেন, এমন এমন দিন আসছে আস্তে আস্তে আপনাকে টিটকিরি মারবে, আপনার বোন আপনার মাকে টিটকিরি মারবে, আপনার মাথা গরম হবে, মাথা গরম করলে আপনাকে মারবে, মাথা হ্যাট করে আসতে হবে। তাই আমি করতে চাইছি এমন একটা পাওয়ার তৈরি করো, আমার জাতকে বেইজ্জতি করলে তার প্রতিবাদ করে দেখিয়ে দেবো, একবার দেখাবো সব ঠান্ডা হবে। এটা কি একা করা সম্ভব? এর জন্য সবাইকে আসতে হবে, হবে না? একটা পাওয়ার দরকার। আমি বেশি চাইনি, বাংলায় 20 লক্ষ চেয়েছি, পঞ্চায়েতে 2000 চেয়েছি, থানাতে 20,000 চেয়েছি। তোমার পঞ্চায়েতে 2000 যুবক যদি রসুলের জন্য না আগায়, এ পঞ্চায়েতের লোক যদি কোনো বিপদে পড়ে, এর পাশে আসা কি আমার উচিত আছে? তোমরা আগেই শুনে নিয়েছো রসুলের যে আমি তার, অতএব রসুলের জন্য 2000 যুবক বেরো, খাতা কলমে আসো, একটা কার্যালয় করো, প্রত্যেক গ্রাম থেকে একটা করে লিডার করে ওই অফিসের কমিটি করো, কথা বুঝছেন না? তারপরে তোমরা সমস্যায় পড়বে, আমি তোমাদের সাথ দেবো, কথা দিয়ে গেলাম। তবে 2000 করতে হবে, 3 বছর পুরাতন হতে হবে। গাছ আজকে লাগিয়ে কাল ফল খাবার শখ করুনি, তাহলে আজ নবীর সেনা হয়ে কাল তুমি কেন বলছো? এতদিন কোথায় ছিলে? 3 বছর ওয়েট করো। দিদি বলে এই সিস্টেমটা করলেন কেন? একটা কারণে করলাম, লোক বলতে পারে আগে পাওয়ার হোক তারপরে দেখব। পাওয়ার হয়ে যাবার পরেও যদি কেউ আসে, তাকেও 3 বছর ওয়েট করতে হবে, যাতে লোক দ্রুত হয়, দ্রুত শক্তি বাড়াতে পারি। না হয় বাংলায় এমন একটা শক্তি বাড়ছে, অন্য অন্য রাজ্যে ছিল, বাংলাতেও বাড়ছে। যেমন বিহারে মুজাফফরনগরে মারলো মুসলমানগুলোকে, কত মা বোনের ইজ্জত লুটেছে জানেন? নিরীহ নিরীহ বাচ্চা 12-13 বছরের মেয়েদের ইজ্জত লুটেছে। তারা কি তোমাদের মা বোন নয়? আসামে কুকুরো ঝাড়ে হলো, তোমার বাংলায় হবে না, এটা তুমি ভাবছো কেন? তাহলে আজকে আমরা যদি একটা বিশাল পাওয়ার তৈরি করে, প্রত্যেকটা থানা সমাবেশ করে, প্রত্যেকটা থানার প্রশাসন, আইবি ডিপার্টমেন্ট প্রশাসন, নেতা মন্ত্রী সবাইকে যদি জানিয়ে দিই, আমার একটা মা বোনের যদি ইজ্জত লুটা হয়, তাহলে এর প্রতিশোধের বিনিময়ে আমরা যে কি রক্ত ঝরাবো সেদিন তোমরা দেখে নেবে। এই হুমকিটা, এই পাওয়ারটা, এই কথাটা তখনই তোমার গ্রান্টেড করবে যখন তোমার ম্যান পাওয়ারটা সেরকম দেখাতে পারবে। এই কথাটা বুঝছেন না, বোঝেন না? কেন মুসলমান কোনোদিন কারো ইজ্জতের দিকে তাকায়নি, কারো ইজ্জত লুটার শখ করেন, এটা শরিয়াতে হারাম। মুসলমান কোনোদিন কাউকে মারতে যায় না, কিন্তু আমাদের একটা যদি মারে নির্দোষকে,
কথা বুঝছেন না আমার কথা? এই কথাগুলো বলছি কি বুঝছেন? আমার দুশ্মন বাড়ছে না কমছে? এই কথাগুলো লিক হচ্ছে না ভাবছেন? এই কথাগুলো মাইকের আওয়াজে যাচ্ছে না ভাবছেন? প্রশাসন থেকে শুরু করে আইবি থেকে শুরু করে সব ডিপার্টমেন্টে আমার রিপোর্টে কথা যাচ্ছে না যায়নি? তাহলে আমার দুশ্মন বাড়ছে না পারেনি? আমার লাইফ রিস্ক হচ্ছে না হয়নি? তা আমি নিজের জীবনকে ঝুঁকি দিয়ে আমার মা আমার বোন, তোমার মা আমার মা হয়, তোমার বোনটা আমার বোন হয়, এদেরকে বাঁচাতে চাইছি। তোমাদের হুঁশ হয় না কোনো? কি গো মানা করছে নাকি কেউ? কেউ মানা করছে? যদি মানা করে তার নামটা আমাকে বলবেন, একবার একবার জেনে দিই কে। সংক্ষেপ করলাম, দোয়া হবে, আসেন নবীকে সালাম দেবো। কথাই কষ্ট পেলেন নাকি? আমি দুঃখে বলছি, কষ্টে বলছি। আমার জাতকে বাঁচাবার চেষ্টা করছি, কিন্তু এরা সাথ দিচ্ছে না। ইয়া নবী সালাম আল্লাহুম্মা সাল্লি আলা नाते मुस्तफा सुनकर रूह जब मचलता है, नाते मुस्तफा सुनकर नाते मुस्तफा सुनकर रूह जब मचलता है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलता है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलता है, तो आशिकों के चेहरे से, तो आशिकों के चेहरे से चांदनी निकलता है, नाते मुस्तफा सुनकर उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं। मुस्तफा की चौखट से, मुस्तफा की चौखट से कायनात पलता है, नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ली अला আপনাদের কি পঞ্চায়েত এটা? ওই শাহজাহানদের সাথে একই। বর্ষা আষাঢ় শ্রাবণ মাসের মধ্যে করতে পারবেন অফিস একটা উদ্বোধন? 2000 মতো ছেলে মাসখানেকের মধ্যে নবী সেনা হতে পারবেন না আপনারা? প্রত্যেকেই দিচ্ছেন, হবেন না? হয়ে একটা অফিস উদ্বোধন করেন। বর্ষার সময় আমি আসবো অফিস উদ্বোধন করতে, খবর পেলে আপনারা আসবেন তো? বর্ষায় ছাতা নিয়ে হাতে করে বেরিয়ে পড়বেন, ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না? হয়তো আপনাকে আমি সাইকেল দিতে পারবো না, 2 কিলো গম দিতে পারবো না, কিন্তু আপনার জন্য একটু দোয়া করতে পারবো। আল্লাহ চাইলে আমার এই দোয়া আল্লাহ যদি কবুল করে, আপনি ধনী হতে পারবেন, 10টা লোককে আপনি সাইকেল দিতে পারবেন।
10টা লোককে আপনি খাওয়াতে পারবেন, ওসিলা হতে পারবেন। আর সামনে বছরে পৌষ কি মাঘ মাসের মধ্যে উত্তর 24 পরগনা আমার টার্গেট এবছরে 1 লক্ষ যুবক তৈরি করব। এই বর্ষায় বসে 1 লক্ষ ছেলে নবী সেনা করবে এই 24 পরগনায়। একটা ছেলে বিপদে পড়বে 99,999 জন তার সাথ দিতে হবে, এটা শর্ত। আর নবীর হয়ে এদেরকে লড়াই করতে হবে, হাতে নয় মুখে। আমরা বলবো আমাদের পাশে দাঁড়িয়ে শুধু নারে তাকবীর আল্লাহু আকবার আছি, এতটুকু পারবে না? ওটা খাতা কলমে আসো, আমরা দেখাতে পারবো। সামনে বছরে পৌষ কি মাঘ মাসের মধ্যে বারাসাতে একটা বিরাট বড় জমায়েত করতে চাইছি। টোটাল উত্তর 24 পরগনার জেলা সমাবেশ, তার আগে থানা সমাবেশ বিভিন্ন জায়গায় ছোট ছোট করে হবে। জেলা সমাবেশ করবো বারাসাতে, কেন উত্তর 24 পরগনার মেন সিটি বারাসাত, অতএব বারাসাতই হোক নাকি। খবর পেলে যেতে হবে তো নাকি, না কারবারে ব্যস্ত থাকবেন? হয়তো আপনাকে আমি গাড়ি ভাড়া দিতে পারবো না, হয়তো আপনাকে মাথা পিছু 50টা করে টাকা, 1 প্যাকেট করে বিরিয়ানি, যেমন কলিকাতায় গেলে দেয় অনেকে, অনেক রাজনীতি দল দেয় মাঠ ভরাবার জন্য 50টা করে টাকা রোজ দেয়, 100 টাকা, আবার গাড়ি ভাড়া দেয়। আমি ওটা পারবো না। আমি এতটুকু পারবো, যেটা সত্য কথা বলছি, আপনার জন্য অন্তর থেকে দোয়া করে দেবো। কিছুই দিতে পারবো না, ভাইয়ের সাথ দেবেন? কিছুই দিতে পারবো না। ভাই রসুলের গোলামি করতে চাইছে, আপনাদের ঘরে সাথে করলিয়ে আপনারা কি সাথ দেবেন? কারা আল্লাহকে সাক্ষী রেখে দিতে চাইছেন? হাত তোলেন। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলেছেন আপনারা? 1 মাসের মধ্যে আপনারা প্রত্যেকে মেম্বার ফর্ম যারা নিয়েছেন জমা দেন, যারা নেননি তারা ফর্ম নেন, নিয়ে 1 মাসের মধ্যেই জমা দেন। কোথায় পাবেন? পদ্মপুকুরের নাসির আছে, আমার বাবু ভাই আছে, কি বলে দুবগেরিয়া, সাজান রয়েছে খিলকাপুরে, ওই যে কোথায় গেল কি নাম যেন, আজগার রয়েছে, ময়না গদি, এদের সঙ্গে খোঁজ করেন, ফর্ম পেয়ে যাবে। আবার তোমাদের নাম বললাম, তোমাদের উপর চাপ নেই তো। বড় হতে গেলে ছোট গাছকে অনেক চাপ খেতে হয়। কখনো ছাগল এসে মুখ দেয়, কখনো কেউ পা তুলে দেয়, আবার পানি একটু পেলে আবার তাজা হয়ে যায়। এমন করে লড়ে ধরে আর করে একদিন যখন তুমি বড় হবে, তখন সবাই দেখবে আবার তোমার গাছতলায় আশ্রয় নিতে আসবে। একটা ছোট্ট গাছ আমরা লাগিয়েছি, সবাই মিলে পানি দেবো। 1 ফুটা 1 ফুটা পানিতে একদিন এই গাছটা বড় হবে। লক্ষ লক্ষ মা বোন এ গাছের সাহায্য পাবে, লক্ষ লক্ষ বাপ ভাই গাছতলায় এসে আশ্রয় নেবে। এটা কি তোমাদের জন্য গর্ব নয়? মরে যাওয়ার পরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হাত তুলে বলবে, আল্লাহ আব্বাস সিদ্দিককে তুমি জান্নাতি করো। এমন একটা পাওয়ার করে দিয়ে গেছিল বলে ভারতের বুকে বাংলায় আজকে মাথা তুলে বাঁচতে পারছি। তোমার জন্য দোয়া করবে, আল্লাহ এরা একতা করে দিয়ে গেছিল বলে আজকে মুসলমান হওয়ার পরও মাথা তুলে বাঁচতে পারছি। না হয় 2 দিন পরে এমন দিন আসছে আমাদের বাচ্চাগুলোকে মুসলমান হয়ে থাকাটা মুশকিল হয়ে যাবে। এক ধর্মের নাম দিয়ে বেঈমান করবে মুনাফিকরা, আবার প্রকাশ্য বেঈমান করার জন্য বুকের উপরে পা তুলে দিয়ে দাঁড়াবে। শুনছেন না? যারা বাংলাদেশ থেকে এসেছে অন্য ধর্মের, তারা হলো শরণার্থী, আর যারা বাংলাদেশ থেকে মুসলমান এসছে তারা হলো দেশদ্রোহী। শোনেন না? পেপার পত্রিকায় দেখেন না? বাংলাদেশ থেকে মুসলমান এলে জঙ্গি, সন্ত্রাস, দেশদ্রোহী তারাও, আর বাংলাদেশ থেকে বাকি অন্য ধর্মের লোক এলে তারা দেশপ্রেমিক, তাই তো নাকি? তাহলে আমাদের এখনো কি ভাবার সময় নেই? আমি একবারও তোমাদের ঘরে বলিনি যে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি কারোর বিরুদ্ধে কারো পক্ষে বলেছি কি না। ভোট দাও, ওখানে আব্বাসের মাথা নেই, ওতে আমার মজা নেই। যাকে খুশি ভোট দিকে যাও, কিন্তু যাকে ভোট দিয়েছো তার কাছে তুমি বিক্রি হওনি, সে যেন তোমায় ভয় পায়। কিছু বুঝতে পারলে বেরে না? এই থানার 20,000 যুবক, 20,000 যুবকের বাপ, 20,000 যুবকের মা, 20,000 যুবকের বোন, 20,000 যুবকের স্ত্রী, টোটাল করলে কত হবে বলেন তো?
তা নবীর সেনাদের ঘরে এমএলএরাও যেন ভয় খায়, এই কথা বুঝছেন না? ভোট দিয়েছি আমি, তা বলে তোমার কাছে বিক্রি হয়নি, বিক্রি হয়েছি রসুলের কদমে, ঠিক না বেটি? এর জানটা দিয়ে দিয়েছি রসুলের কদমে, বেঁচে আছি শরীর, আসল জান তো নবীর কদমে পড়ে আছে, মদিনায় রয়েছে। এইখানে বিক্রি হও, ভোট দিতে আমি বারণ করছি না, যার যাকে ভালো লাগে দিকে যাও, কিন্তু তোমাকে গোলাম বানাচ্ছে, তুমি গোলাম হবে? একজন ধুতি পরা দাঁড়িয়ে বুতার গোলাম হবে তুমি? ওটা আমার অবজেকশন ভাই। কারণ তোমার অন্তরে নবী আছে, তোমার অন্তরে আল্লাহ আছে, তোমার মা নামাজি, তোমার বাপ নামাজি, তোমাকে যখন বাপ মা তুলে কেউ গাল দেবে একজন বেঈমান, তোমার কষ্ট না লাগে? আমার কষ্ট হয়, আমার নবীর উম্মতটাকে গাল দিয়েছে, আমার মনে হয় ছেড়ে ফেলিবে, কিন্তু কি করব, একা ছিঁড়তে পারবো না, তাই তোমাদের ঘরে একসাথে করতে চাইছি। হবে? হবে। আমার বিরোধী তিন ধরনের লোক করবে বলে গেলাম, যারাই বিরোধী করবে এই তিনটের মধ্যে যে কোনো একটা। এক হচ্ছে যারা ধর্ম সেজে মিথ্যা শিখাচ্ছে আমাদের ঘরে, অর্থাৎ এই ৭২ ফেরকা জাহান্নামী দলের মত আমাদেরকে শিখাচ্ছে, ধর্ম সেজে মুসলমান সেজে আমাদেরকে বেঈমান বানাবার চক্রান্ত যারা করছে, এরা আমার উপরে রাগ করছে। কেন? এই অঞ্চলে ২০০০ হয়ে গেলে এই অঞ্চলে নবীর বিরোধী কোনো বক্তা ঢুকতে পারবে, ওরা বুঝতে পারছে আমাদের ক্যাসেট জাম হয়ে যাবে, এ দল করতে দেওয়া যাবে না, ওরা আমার দুশ্মন, আমাকে টার্গেট করছে, বিপদে ফেলবেন, এমনও দুশ্মন সুযোগ পেলে জানে মেরে দেবে আমার, কিন্তু একটু ভয় খাচ্ছে। কেন? সত্যিকারেরই আমাকে ভালোবাসে কিছু ছেলে, আর এই কিছু সংখ্যাটা এক জায়গায় করলে যত কমই হোক ৫০ থেকে ৬০ লাখ দাঁড়িয়ে যাবে, এতটাই ভালোবাসে। আপনাদের জানা হয়তো নেই, ময়না গদি ভাই পদ্মপুকুরের ছেলে কতটা ভালোবাসেন জানি না, তবে এতটুকু বলে যাচ্ছি, বাস্তবিক কথা বলছি, কথা বুঝলেন? দ্বিতীয় নম্বর, আমার বিরোধী করবে কারা, করছে কারা বা করবে কারা? যারা হলো নোংরা রাজনীতি, তারা। কিরকম নোংরা রাজনীতি? এটা মুসলমান একটু কমজোরি, ওকে পার্টি অফিসে ডেকে নিয়েছে, তোমার জমিটা পছন্দ হয়েছে, ওখানে কারখানা হবে, দাও, কম পয়সা, জোর জবরদস্তি দখল করছে, শুনছেন? এটা বন্ধ হয়ে যাবে। কেন? পাওয়ার হয়ে গেলেই আমাদের জাত ভাই আগে দেখবে, আমার চাচাকে আগে দেখবে, কথা বুঝলেন না? ভয় খেয়েছি। কারা নোংরা রাজনীতি? আমার একটা মুসলিম ভাই ময়না বাজারে ব্যবসা করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, ভোটের সময় তাকে এসে বললো ১০ লাখ টাকা দিবি, অত টাকায় ইনকাম ট্যাক্স অফিসার ঢুকিয়ে বাম্বু ভরে দেবো, ভাষা কি বাম্বু ভরে দেবো, আচ্ছা ঠিক আছে, ওই টাকাটা দিয়া বন্ধ হবে। ওর বাপের জমিটা এই টাকা নাই, তুই ভোট করছিস, তোর ফাঁট থেকে গাঁট থেকে করগে যা, তুই আমার নিরীহ জাত ভাই সম্পত্তি নিচ্ছিস কেন? ওই ১০ লাখে যদি ৫ লাখ গরিবদের ঘর দেয়, আমার অনেক গরিব ভাই বাঁচবে, ঠিক না বেঠিক? এগুলো বন্ধ করবো, কিন্তু পাওয়ার হলে হবে না, হবে না, একা সম্ভব নয় ভাই, এই কথা বুঝছেন না, বোঝেন না? এজন্য ওরা ভাবছে যে এক করে ফেললে অসুবিধা আছে, ওরা বিরোধী করছে। ৩ নম্বর, আমার বিরোধী করছে কারা বা করবে? হিংসুক। আব্বাস সিদ্দিকীকে সবাই ভালোবাসে, ওকে সবাই ভাইজান বলে, ও এলে তকবীর দেয়, ও এলে ছোটে, ও নামলে সব পালাচ্ছে, কপাল ফেটে গেল আমার, এজন্য আমার পিছনে লেগে গেল আবার একদল লোক হিংসুক। কি করবো আমি? তা বলেন, এসব চিন্তা করে তাহলে কি আমি ঘরে বসে থাকবো না আগাবো? জোরে বলেন আগাবো। আমার বাপ ভাইয়েরা পাশে আছেন তো? ছেলেটার সাথ বাপেরা দেবেন তো? ভাইয়েরা ভাইটার সাথ দেবেন তো? মুনাফিকি করবেন না, না বিয়ে দিয়ে আমাকে ফেঁসে দেবেন না। তাহলে আপনারা দ্রুত মেম্বার হন, দ্রুত হন, দ্রুত শক্তিটা করে ফেলেন। আপনাদের ঘরে চাপ দিবার আগে এমন হয়ে যান, যে চাপ দিতে আসবে তাকে আমরা ঠিক করে দেবো। তাড়াতাড়ি হয়ে যান, ভেতরে ভেতরে চুপি চুপি হু করে হয়ে যান। তো যাক, অনেক কিছু বললাম, টাইম অনেক হয়ে গেছে, কটা বাজলো? তাহলে আর দোয়া করার কি দরকার, হয়ে গেছে 12:30। কারণ আপনারা টাইমের হিসাবে চলেন, যে 1.5 ঘন্টা আপনার ছিল আজকে তার কথা, টাইম হয়ে গেছে 1.5 ঘন্টা। চাচারা বলেন
টাইম তো বার হয়ে যাবে। এই জন্য আপনাদের উচিত কি, আমরা যখন কিছু বলবো আপনারা তখন বলবেন ভাইজান আপনি যেটা চাইবেন সেটা, তখন কি হবে, এরকম হবে, এই পার হয়ে চলে যাবে, কমবে না বেড়ে যাবে। আমাদের মনটা তখন বড় হয়ে যায়, যেটা সত্যি ভালোবাসে লেওয়াজ। আর যখন আপনারা বলেন তখন আমাদের মনটা ছোট হয়ে যায়, কি রে আমাকে মৌলানা মনে করলি এসছে নাকি, এ তো পীরের আওলাদ নাই। বললাম যে ভাই এরকম ব্যাপার হয়েছে, আর হয়েছে একটুখানি শরীর খারাপ লাগছে, গরমে তো ক্লান্ত, জুম্মার দিনে দাও দিতে চাইনি, কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, একটু কম করবো। ও বললো না, মনটা তখন ভেঙে যায়। আর যখন বলে যে না ভাই আপনি যেটা করবেন, তখন মনটা খুশি হয়ে যায়, শরীরে ক্লান্ত দূর হয়ে যায়, অটোমেটিক দুটো কথা বলতে ইচ্ছা করে। কথা বুঝে আসছেন? আসেন তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 19 খতম 15 বার পড়া যায়। তসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ কলমা শরীফ অনেক আছে। আল্লাহ যে যা পড়েছেন কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, ওলি আল্লাহদের কাতারে থাকবেন, নিজের জানের থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবেন। খবরদার আপনি কলেমা পড়েন আর একজন কলেমা পড়ে, আপনি এক কলেমা পড়নেওয়ালা আর এক কলেমা পড়নেওয়ালা নবীর প্রেমিককে কষ্ট দেবেন না। আসেন আচ্ছা ঠিক আছে, তাবারুক আছে তো বসে না প্যাকেটে, দোয়ার পর তাবারুক আছে, আপনার লাইন দিয়ে বসে যাবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি অনেক কিছু বললাম, আমার বাপগুলো ভাইগুলোকে পেয়ে আপন মনে করে অনেক কিছু বলে ফেললাম, জানি না কেউ মনে কষ্ট পেল কি। যদি পেয়ে থাকে ক্ষমা চাইছি, তোমরা যেন আমাকে ক্ষমা করে দেয়। আল্লাহ এতটুকু আপনার কাছে সর্বপ্রথম আশা করি, দুনিয়ায় যেমন এক জায়গায় বসেছি, আখিরাতে আমাদের কাউকে আলাদা করে দেবেন না, সবাইকে একসাথে জান্নাতিটা করবেন আল্লাহ, ইমানের সাথে মরণটা দেবেন আল্লাহ। আল্লাহ আমরা ভুল করেছি, পাপ করেছি, দাঁড়িয়ে চেয়েছে, প্যান্ট শার্ট পরে সিনেমা দেখেছে, গান শুনেছে, যাত্রায় গেছে, ফাংশন করেছে, আল্লাহ আমরা এত অন্যায় করেছি, কিন্তু আল্লাহ অন্তরে আপনার মহব্বত, আপনার ভালোবাসা আছে আল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমরা বহুত ভুল করেছি, মাফ। আমার মা বোনগুলো অনেক ভুল করেছে, মাফ করে দিন। আমার বাপ ভাই আমাদের অনেক ভুল হয়েছে, আল্লাহ আপনি মাফ করে দেন। হাবিবে গয়ে সব দিয়ে দেন সর্বদিন সওয়াব। আকায়ে নাম দাদাজি দরে মদিনা দুলায় আমিনা, প্যারা নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হুজুরে রূপাকে সওয়াব পৌঁছে দিন। হুজুরে আলা আওলাদ সনি চার প্রাণী পি চারে মসজিদ সব করে মাশাআল্লাহ। মজাদে জামাত দাদা হুজুর পীর কিবলা, দাদা হুজুর পীর কিবলা, 5 কলিজার টুকরা খলিফা হুজুর দে রূপাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমরা যারা তুমি আমাদের প্রত্যেকের মা বাবা ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশী যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ প্রত্যেককে নাজাত দিন আল্লাহ। যারা দুনিয়া হায়াতে আছে প্রত্যেক হায়াত দারাজ করুন। ছেলে বুনে মা বাপকে নিয়ে প্রত্যেককে হাসি খুশিতে রাখুন আল্লাহ। আমাদের প্রত্যেককে নামাজি পরেজগার আল্লাহ ওয়ালা বানিয়ে দিন। দিদারে কাবা দে মদিনা যাওয়ার তৌফিক দিন আল্লাহ। একজন হজ যাবার নিয়ত করেছে আল্লাহ, তিনি হজের নিয়তকে মকসুদকে পূরণ করুন। শরিয়াত অনুযায়ী মক্কা মদিনা হজ করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নামাজি রোজাদার আল্লাহ ওয়ালা বানিয়ে দিন। এই যা তেলাওয়াত করছে প্রত্যেক তেলাওয়াতকে কবুল করুন, কোরআন খতমকে কবুল করুন আল্লাহ পাক। কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেককে নবীর গোলাম হিসাবে, সেনা হিসাবে ওঠার মতো কবুল করে নি আল্লাহ। আমাদের প্রত্যেককে ভরপাশে আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর সেনা দল করার তৌফিক দিন। যারা একতার মধ্যে আসবে আল্লাহ
তাদেরকে এত রুজিতে বরকত দেন, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেবেন, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কারো হাত পাতাবেন না, দুনিয়া একসাথে রাখবেন, পরকালে একসাথে আনন্দি বানাবেন। আল্লাহ আমার হাফিজুল ভাইয়ের বাড়িতে আল্লাহ শান্তি দিন। প্রত্যেক বছরে মা গুনো বোন গুনো আল্লাহ মেহনত করে কষ্ট করে রান্না করে খাওয়ায়, আল্লাহ ওই মা বোন গুনোকে এই গরমও রান্না করে মেহমানদারি আলেমুল আমাদের করেছে, আল্লাহ আমাদেরও করেছে। আল্লাহ তাদেরকে পরকালে জান্নাতি বানাবেন। এই গ্রামে প্রত্যেকটা মা বোনের সংসারে শান্তি দেবেন, প্রত্যেকটা মা বোনকে আল্লাহ আপনি জান্নাতি বানাবেন। আল্লাহ আল্লাহ বা সবার তো নাম জানি না, আল্লাহ অনেককে ভাইয়ের মতো মনে করে অনেককে অনেক কিছু বলে ডাকি, আর কি করে অনেকে অনেক কিছু বলে ডাকি। আল্লাহ আমার ভাইগুলোকে সব একসাথে জান্নাতি বানাবেন। আল্লাহ আমরা দুনিয়ায় কেমন একসাথে দেখা সাক্ষাৎ করি, ভাইজান করে ডাকে, সালাম মুসাফা করে, আখিরাতে যদি আমার ভাইগুলোকে একসাথে না পায় বড় মনে কষ্ট হবে, আর আমাকেও যদি না পায় এদেরও কষ্ট হবে। তাই আল্লাহ তোমার নবীর খাতিরে আমাদের গুনাহগুলোকে মাফ করে একসাথে জান্নাতি বানাও। আল্লাহ আমার বোন মা গুলো দূরে দূরে রয়েছে, তারা তো কাছে আসতে পারে না, বোনগুলোর ইচ্ছা যায় ভাইয়ের সাথে একটু কথা বলবো, কিন্তু শরীয়তের বিধান পর্দা করতে হবে, তাই আসতে পারে না। আল্লাহ কিন্তু জান্নাতে যেন একসাথে হতে পারি, আল্লাহ ওখানে তো একসাথে বসা যায়। আল্লাহ আমার বোন মা বাপ ভাই সব যেন জান্নাতে একসাথে হই। আল্লাহ তুমি দোয়া কবুল করে না। আল্লাহ আমার চাচানদের হাত দারাজ করুন, ভাইজানদের হাত দারাজ করুন। আল্লাহ আমি গুনাহগার যে স্বপ্নগুলি আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার ভাইগুলোকে আমার সাথে মিলিয়ে দেন। আল্লাহ মনে আল্লাহ আমার এই স্বপ্ন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন। বারহাক কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা বসেন, একটা কথা শোনেন। আমি ওই কিছু ইট দরকার, বুঝলেন? আপনাদের যদি জানাশোনা কোনো ইট ভাটার লোকে থাকে তাকে বলবেন, সে গিয়ে দেখবে কতটা লাগবে, মিস্ত্রির সঙ্গে কথা বলে সে করে দেবে। কেন আমি ভাই পারবো না কারো কাছে হাত পাততে। জলসার জন্য কেউ বললে করে দেবো, মাদ্রাসার জন্য করে দেবো, কিন্তু যখন নিজে তুলে নিয়ে যাবো নিজেকে কেমন লাগে। অতএব ওই বল্লভপুর মাদ্রাসার দিয়ালটা দেবো, কথা বললেন না? কেন বাচ্চাদের ভর্তি নেবো, দিয়াল না দিলে ফট করে কিছু হয়ে গেলে আমি কৈফিয়ত দিতে পারবো না। ওই জন্য কিছু ইটের দরকার দিচ্ছে না। শোনা আত্মীয় কেউ থাকে ইনভার্টার মালিক, কত জায়গায় কত দিচ্ছেন। ছোট বাচ্চাটা ভাইটার জন্য যদি একটুখানি আল্লাহর ঘরে দেন, আল্লাহ রসুলের ঘরে মাদ্রাসায় একটু দিয়ালটা গাঁথতে যতটা ইট লাগবে একটুখানি যাবেন বল্লভপুর মাদ্রাসায় কেটে দিয়ে আসবেন। আপনারা আমাকে সালাম দেন। আমি খুব গরিব, কিন্তু আমার